গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আজ আমি ম্যাগি বানাবো। তো ম্যাগি বানাতে গিয়ে যেটা আমার মনে পড়লো সেটা হলো 2 মিনিটের ম্যাগি কখনোই 2 মিনিটে হয় না। আর বেশি করে ম্যাগি বানাতে গেলে তো কখনোই হয় না। তো আমার বাড়িতে যেহেতু গেস্ট আছে আর অনেক ছানাপোনাও আছে, তো তাদের ডিমান্ড ছিল যে মানি ম্যাগি খাবো, ম্যাগি বানাতে হবে। তো যাই হোক, তো অনেকদিন পর ম্যাগি বানাচ্ছিলাম। আমি ম্যাগিটা খুব একটা খাই না, তো একা একা করে একদমই খেতে পছন্দ করি না। তো তারপরেও আমি ভাজাটা তো একদমই খাই না, আমি স্যুপটাই বেশি পছন্দ করি। তো ওরা যেহেতু ভাজা খাবে তাই ভাজা ম্যাগিটাই বানাচ্ছিলাম। তো দিদি বললো ম্যাগি বানিয়ে দিই, তারপর যেন ওদেরকে মেহেন্দি পরিয়ে দিই। তো যেই কথা সেই কাজ, তো ম্যাগি বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর বসে পড়লে মেহেন্দি পড়াতে। তো প্রথমে দিদি বললো যে আমি যেরকম মেহেন্দি পড়েছি সেও সেরকমই মেহেন্দি পড়বে। তো প্রথমে তো ওকে মেহেন্দি পড়ালাম, তারপরে পিসো দিদি ছিল, তো ওই পিসো দিদিকে আমি একটা মেহেন্দি পড়াচ্ছিলাম। তখন তার মধ্যে ওরা ধৈর্য ধরলো না, ও নিজের হাতে নিজেই পড়ে নিল। তো দেখতে খুব একটা ভালো লাগছিল না। তারপর আমি ওকে বললাম যে আর ওটা উঠাস না, অলরেডি যেহেতু কালার হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করলাম নিজের ডান হাতে মেহেন্দি পরার। যদিও আমি লেফটি নই, কিন্তু তারপর চেষ্টা করলাম, যেহেতু এক হাতে পড়েছি আর এক হাতে না পড়লে ভালো লাগে না। তো তাই চেষ্টা করলাম। তো আধা ঘন্টার মধ্যে আমি আমার ডান হাতে মেহেন্দিটা পরে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমার বাঁ হাতের মেহেন্দির কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আশা করছি যে আমার ডান হাতের মেহেন্দির কালারটা অনেকটা সুন্দর আসবে। তো এরকম করতে করতে আমাদের মেহেন্দি পড়তে পড়তে রাত্রি 1:30-2টো বেজে গেছিলো। পরের দিন পুজো ছিল, তো মা আমাদের অনেক বকাবকি করছিল, আর কত ঢং করবি, এখন ঘুমিয়ে পড়। তো যাই হোক, তো এখন আসি বাবা।